আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বিফ সিজলিং রান্না করব। তো প্রথমে আমি ১ কেজি পরিমাণ গরুর মাংস একটু লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটা একটু ম্যারিনেট করব। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে ২ চা চামচের মতো আদা রসুন বাটা আর ৩ চা চামচের মতো সয়া সস লাগবে। তারপর আমি এখানে ১ চা চামচের মতো গরম মসলা গুঁড়া দিয়েছি। তো ১ চা চামচের মতো মরিচের গুঁড়া। তো এখানে খুব ভালোভাবে মেখে ৪০ মিনিটের মতো রেস্টে রাখবো। তো মাংসটা একটু ভালোভাবে মেখে নেব। তো এটা ম্যারিনেট করে রাখলে মাংসটা একটু সফট হয়, খুব ভালো হয়। তো এখানে আমি একটু অ গরম মসলা দিয়েছি আনাম। তো এটা অপশনাল, এটা না দিলেও হয়। তো অলরেডি আমি একটা প্যানে মাংস দিয়ে দিয়েছি, একটু পানি এড করেছি। তো এখানে আমি একটা সস তৈরি করব বিফ সিজলিং এর জন্য। তো এখানে আমি ১.৫ চা চামচের মতো টেস্টিং সল্ট নিয়েছি, ১ চা চামচের মতো চিনি নিয়েছি, আর হচ্ছে ১/২ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া নিয়েছি। তারপর আমি এখানে ২ টা শুকনো মরিচ একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ আমার চিলি ফ্লেক্স ছিল না, এজন্য আমি এভাবে কেটে নিয়েছি। তারপর আমি ২ টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব। তো বিফ সিজলিং এর জন্য এই সসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি এখানে সয়া সস এড করব। তো এখানে আমি প্রায় ৪ চা চামচের মতো সয়া সস এড করেছি। তো আপনারা সসটা মাংসের পরিমাণ মতোই, বেশি হলে বেশি দিবেন, কম দিলে কম হলে কম। তো আমি এখানে ১ কিলো পরিমাণ মাংসের সসটা বানিয়েছি। তো এই তো আমার সসটা বানানো শেষ। তো এখন আমি একটা কাপে ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নেব। বিফ সিজলিং এর গ্রেভিটাও টেক্সচারটা খুব ভালো আসে কর্নফ্লাওয়ারটা দিলে। তো এই তো পানিটা দিয়ে গুলিয়ে নিয়েছি। তো আমার এখানে মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। খুব একটা পানি নেই, পানিটাও শুকিয়ে গেছে। তো এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি প্রথমে গাজরটা দিয়ে দেব, কারণ গাজরটা একটু সফট হতে সময় লাগে। তো আমি পেঁয়াজটা একটু বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি ১ মিনিটের মতো গাজরটা দিয়ে রান্না করে নেব। তারপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি ২-৩ টা মরিচও এড করেছি। তারপরে এখানে আমি ২-৩ মিনিটের মতো রান্না করেছি। খুব বেশি রান্না করব না, কারণ এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যাতে খুব বেশি সফট না হয়, একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে খুব খেতে ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। তো এই তো হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা এড করব। তো কর্নফ্লাওয়ারটা এড করে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এড করব। তো এই তো সসটা এড করেছি, এখন আমি খুব ভালোভাবে নেড়ে নেব। এই তো, তো আমার এখন একটু লবণ টেস্ট করে দেখে আমার একটু লবণ প্রয়োজন। এজন্য আমি এখানে আরেকটু লবণ এড করব। তো টমেটো সসে অনেক লবণ থাকে। তাছাড়া মাংসের মেরিনেটের সময়ও আমি লবণ দিয়েছি, এজন্য আমি প্রথমে লবণটা এড করিনি। তো এখন পরিমাণটা মনে হচ্ছে একটু লাগবে, এজন্য দিয়ে দিয়েছি। তো এখন সিজলিং এর জন্য আমি হাই হিটে এ সিজলিংটা করব। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বাটার দিয়ে দিয়েছি। তারপর আমি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুলাটা যেন হাই হিটে থাকে। তারপর আমি বিফটা দিয়ে দিলাম। তো এখানে আমি হাই হিটে ২ মিনিটের মতো রান্না করেছি।
তো আমি এখানে বাটার দিয়ে সিজলিংটা করেছি। আপনার ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এই তো অলরেডি আমার সিজলিংটা হয়ে গেছে। খেতে খুবই মজা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।